বাইরে যা রোদ আছে, বাপরে বাপ, এতদিন চুপচাপ টিভি দেখছে, আমি চুপচাপ বেরিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 9টা। আজকে তো আমাদের হেয়ার ট্রিটমেন্টের ব্যাপার আছে। তার আগে বলে দিই, বাইরের ওয়েদারটা দেখো, খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে। সকাল 6টা বাজে, তখনই আমার ঘুমটা ভেঙে গেছিলো রোদের জন্য। এত বেশি আর এত সুন্দর রোদ উঠেছে না, ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর রোদ উঠেছে তো। যাই হোক, আজকে তো আমরা যাবো হচ্ছে স্যালনে। 11টা নাগাদ বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে, ঘরের কাজগুলোও শেষ করতে হবে। আমার মিশু বাড়িতে আছে, মিশুকে আজকে স্কুলে দিইনি, কারণ হচ্ছে ওই যে 11টা নাগাদ বেরোবো, তো ওকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই আছে। এদিকে লেট করে দিলে, যদি স্কুল পাঠাতাম তাহলে ওর কেন বলে আমাদের স্যালনে যেতেও দেরি হয়ে যেত। আর দুপুরবেলার টাইম ওর ঘুমও পেয়ে যাবো। আমি চাইছি যে দুপুরবেলার টাইমটাতে ও যাতে বাড়িতে ফিরে যায় আমরা, তাহলে ওকে খাইয়ে ঘুমটাও পাড়িয়ে দিতে পারবো। আর টিঙে যখন আমাকে যেতেই হবে, তখন আর চিন্তা করে লাভ নেই। আজকে যেহেতু আমাদের 11টার সময় বেরোনোর আছে, তার সমস্ত কিছু মানে তাড়াতাড়ি করতে হবে। এদিকে 9টা বেজে গেছে, 9টা বেজে পার হয়ে গেছে না, হ্যাঁ 9:10 বাজে। তো সকালবেলা রান্নাবান্নাটা মাসি করেই নিয়েছে, ডিম সেদ্ধ চাপিয়েছে, তার সাথে হচ্ছে বেগুন ভাজা মিশাস নেওয়ার জন্য। আর আছে এখানে কি, ভাত আছে। তো ওইটা খেয়ে চলে যাবে। আর বাড়িতে সেরকম সবজি টবজি আজকে কিছু নেই, মানে নেই বলতে আছে, আমি করবো না আজকে। রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো মাসিকে ডিম আনতে পাঠালাম। আমি তো ডিম কম কম করে আনছিলাম, যাতে জন্মাষ্টমী আগে ডিম শেষ হয়ে যায়। তো একটা মাত্র ডিম ছিল, তো ওটা আজকে করে নিল। তো মাসিকে আবার পাঠালাম ডিম আনতে। তো ডিমের ঝোল করব আলু আর পটল দিয়ে। তো ব্যাস দুবেলার জন্য হয়ে যাবে। দুবেলার চিন্তাটাই করে নিতে হচ্ছে, কারণ এসে পরে আমার রান্না করার এনার্জি থাকবে না। রান্না বান্না বেশি কিছু হচ্ছে না, আলু পটল দিয়ে ডিমের ঝোল হবে। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। টমেটো দিয়ে মশলাটা তো সবার আগে রেডি করেছি, কারেন্ট চলে যাবে বলে। আর আজকে ভাতটাও আগে করব। ডিমটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজবো। এমনিতেই তাড়াহুড়ার দিন, শর্টকাটেই রান্নাবান্না করি। তারপর যেদিন আরও বেশি তাড়াহুড়া থাকে, সেদিন সব কিছু একসাথে দিয়েই ভাজাভাজি শুরু করে দিই। পেঁয়াজটাও দিয়ে দিলাম, একসাথে তিনটেই ভাজা হয়ে যাবে। মিশুকে সকাল সকালই খাইয়ে দিয়েছি, ওর সকালের ভাতটা তো হয়েই গেছিলো, ওই জন্য ওকে 9:30টার মধ্যে খাইয়ে দিলাম। এখন 10টা 10:15 বেজে গেছে। আমার কিছু খাওয়া হয়নি, আমি যাওয়ার সময় একটু ভাত খেয়ে যাবো, ওই জন্য মাসিকে বললাম যে ভাতটা চাপিয়ে দাও। কতক্ষণ থাকবো তারটাই ঠিক, মিশুকে যাওয়ার আগে আরেকবার খাইয়ে দেবো। তো আমার প্রচণ্ড খিদে লেগেছে এখন, গরম জলটা চাপিয়েছি ডিমের জন্য। গরম জলটা হলেই আমি ভাতটা চাপিয়ে দেবো। এই তিনটেই খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে পুরো, জলটা গরম করে রেখেছি, দিয়ে দেব। একটাই যেহেতু তরকারি, আর একটা মাত্রই যেহেতু মানে ডাল ফাল কিচ্ছু হয়নি, ওই জন্য এটাকেই ঝোল ঝোল করে করছি, যাতে দুবেলার মতো হয়ে যায়। ঝোলটা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হোক, এটা কম আঁচ করে দিয়ে। আর এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। স্নান দান পূজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মিশুকেও স্নান করিয়ে দিয়েছি। আমি শুধু এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। সে 1 ঘন্টা ধরে খিদে পেটে বসে আছে, সকালবেলা সেই চা আর বিস্কিট। আমি খেতে খেতে মিশুকে কয়েকবার খাইয়ে দেবো, কারণ ও 9টা 9:30টার সময় খেয়েছে। যদি খায় পেট তো ভরে থাকারই কথা, নাহলে একটা কলা খাইয়ে দেবো যাওয়ার সময়, ব্যাস। ওর বাবার সাথে বসে ও দই খেতে ভীষণ চাইছিল, কিন্তু দইটা তখনই যেহেতু ফ্রিজ থেকে বার করা হয়েছিল, ওই জন্য আর ওকে দিইনি। তো দই বার করে রেখেছি, দই আর কলাটা খাইয়ে দেবো। মিশুকে শুধু সকালবেলা একবার বলেছি আজকে সকালে ঘুরতে যাবো, তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। ওটা শুনে এখন আমাকে খেতেও দেবে না, বলছে ঘুরতে চলো। এই আমার ভাত নিয়ে নিয়েছি। যে এখন 11টা 11:15, আমি ফুল রেডি। পূজাকে ফোন করেছিলাম, ও রেডি হয়ে গেছে। আমি এখান থেকে টোটো ধরে ওর বাড়ির ওখানে যাব, ওকে পিক করব, দিয়ে চলে যাব হচ্ছে পুরো স্যালনে। আর আমারটাও তো পুরো রেডি হয়ে গেছে। আমি তো ভাবছি আজকে ও কী যে করবে, আমাকে কী যে খেলা দেখাবে জানি না।
ব্যাগটাতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মিশুর যদি খিদে পায় কলা নিয়েছি, বিস্কিট নিয়েছি, এটাতে আছে জল নিয়েছি, আরও সানগ্লাস পরে রেডি হয়ে গেছে। আমিও রেডি। 11:20 বাজে। মাসি সমস্ত কাজ আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। মাসিকে বলেছিলাম তুমি আস্তে আস্তে করো, কিন্তু মাসি আমার সাথে সাথে তালা লাগিয়ে দিয়েছে। মাসি এখন খেতে বসেছে, আমি বেরিয়ে যাচ্ছি, মাসি চাবি দিয়ে চলে যাবে। তো মাসি আমি আসছি। হ্যাঁ, বাইরে যা রোদ আছে, বাপরে বাপ, এতদিন বৃষ্টি পড়লো, এখন রোদ। আজকেই রোদ উঠলে এত কড়া রোদ। চলো আসো। উঠে পড়েছি, পূজার বাড়ির সামনে গিয়ে থামবো, পূজাকে ওঠাবো, দিয়ে যাব। আমি তো ভাবলাম তুমি দাঁড়িয়ে থাকবে। কই কিসিপ কই? শিবকে চুপচাপ টিভি দেখছে, আমি চুপচাপ বেরিয়ে এসেছি। ওর বাবা আছে? এসেছি আমরা এখানে, যাবো ভেতরে এবার। চলো। তুমি ভালো এসছো একাই, বুঝলে? তুমি একাই ভালো এসছো। এই যে আমার এটা পর, বাবা পড়ে যাবে ওদিকে। চলো চলো। হ্যাঁ, আমাদের কৃষিভাবে স্কুলে পড়ে। এখানে পূজা বসেছে, এখন পূজা হচ্ছে, আমি বসে হেয়ার ওয়াশ করতে বসেছি। এটা কতক্ষণ রাখতে হবে তোমার? আমার টেনশন হচ্ছে, দেখা বলি ওই জিনিস। এটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে মাস্ক। তুমি যে ট্রিটমেন্টটা করেছো, আচ্ছা, আফটার শ্যাম্পু এটা লাগাবে টুয়াইস ইন আ উইক বা থ্রাইস ইন আ উইক। যখন দেখবে তুমি ক্লাচ করার পর খুব একটা মানে ব্যান্ড লাগছে, ফ্রিজি লাগছে, তখন তুমি শুধু মাস্কটা ইউজ করতে পারো, মানে উইদাউট শ্যাম্পু করতে পারবে। আদারওয়াইজ তুমি নর্মাল ডেজে শ্যাম্পু করবে, বাট জলের সাথে মিক্স করে লাগাবে, তখন লং লাস্টিংটা একটু বেশি হবে। আফটার কেয়ারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যে ট্রিটমেন্ট করেছো করতে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমার হয়ে গেছে, আর কিছুক্ষণই লাগবে, শুধু সামনের চুলটা একটু কাট করবে, তাহলেই হয়ে যাবে। দারুণ লাগছে আমার, সামনেটা একটু কাট করতে হবে। এখন 4:30 চলে এসেছি বাড়িতে। অনেক কাণ্ড হলো মাঝখানে। মিসেস নাকে অফিস থেকে যেতে হয়েছিল, কারণ মিশু কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল, আমি সামলাতেই পারছিলাম না। আর ওখানে যখন মানে চুলটা স্ট্রেট করছিল, মানে ট্রিটমেন্টটা করছিল, ওখানে বাচ্চাদেরকে থাকা যায় না। তো আমার তো উপায় নেই। তো মিসেস নাকে কল করলাম, বললো ঠিক আছে আমি কিছুক্ষণে যাচ্ছি। ওর তখন লাঞ্চ টাইম ছিল, তো 1 ঘন্টা মতো ছিল। ও এমনকি বাড়িতেও আসবে না, বাবাকে নিয়ে ও চাইছিল বাড়িতে চলে আসুক, ততক্ষণে আমার হয়ে গেলে আমি চলে আসবো, আর ও অফিস চলে যাবে। তো যাক, ও আমাকে ছেড়ে আসতেও চাইছিল না। আমি এসে পরে তাড়াতাড়ি এসেছি হচ্ছে বাড়িতে 3:30টার সময়। এসে পরে প্রথমে মিশুকে স্নান করালাম, কারণ ওখানে ছিল অনেকক্ষণ, বুঝতেই পারছো। তো স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম দিয়েছি। আমি এই জাস্ট খেলাম না খেয়ে মুখে, মানে ওকে ঘুম পাড়িয়ে আমি খেলাম। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, জানি না কেমন লাগছে। ওখানে যাওয়ার পর ভেবেছিলাম তো শুধু হাইলাইট করবো চুলের, কিন্তু বোনের বিয়েতে আমি জানুয়ারি মাসে হেয়ার হাইলাইট করেছিলাম। তো ওরা দেখে বললো যে তোমার হাইলাইটের দরকার নাই সেরকমভাবে, আর তোমার একটা ট্রিটমেন্টের দরকার আছে, কারণ আমার প্রচুর পরিমাণে শিলচরে আসার পর থেকে হেয়ার ফল হচ্ছিলো। তো আমরা তো মানে দুটোই ভেবে রেখেছিলাম যে বোটাক্স আর হেয়ার হাইলাইটটা কবে করব না করবো, একদিনে তো দুটো করা যায় না। তো যাই হোক, মিসেস নাকে ফোন করলাম, ও বললো হ্যাঁ যখন গেছো করেই নাও, আর অসুবিধা হলে আমাকে ফোন করবো। তাও তো অসুবিধা যখন হচ্ছিলো ওকে ফোন করেছিলাম, গেছিলো, একটু তো রাগ করছিল, কারণ অফিস থেকে আসতে হলো, আবার ওকে যেতে হলো আমাদেরকে দিয়ে পরে, সে এক কাণ্ড। যাই হোক, এখন একটু রেস্ট নেবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আমি তো ভীষণ স্যাটিসফাইড, মানে আমার এরকম তো আমার চুল স্ট্রেট আছে, আমার সেরকমভাবে স্ট্রেটের দরকার নেই বা স্মুথনিংয়েরও দরকার নেই, আমার শুধু একটা ট্রিটমেন্টের দরকার ছিল। তো এখানে ট্রিটমেন্টও হলো আর চুলটা মানে একটু শাইন হলো। মানে বোটক্স করাতে গেলে তো নর্মালি চুলটা মানে ভীষণভাবে শাইন করে, মানে আমার এটারই দরকার ছিল। যাই হোক, এখন রেস্ট করি, আমি কথা বলতে পারছি না, আমি নাকে মুখে খেলাম। তো এসে পরে 3:30 থেকে এখন 4:30 বাজে, 1 ঘন্টা ধরে আমি দৌড়াদৌড়ি করলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেলাম। আজকে আমি কি যে টায়ার্ড হয়েছি, মানে 2-3 বার কলিং বেল বেজেছে, তাও শুনতে পাইনি, জেগেই আছি কিন্তু তাও শুয়েছিলাম।
যাই হোক, মিশুর আর একটা পার্সেল চলে এসেছে, এটাও মিশুর জন্যই অর্ডার করা হয়েছিল। কালকে ওর টেবিলটা এসছে, আজকে আছে হচ্ছে ওয়াটার বোতল। ওর ওয়াটার বোতলগুলো যেগুলো শিপারগুলো হচ্ছে সিলিকনের, যে সেগুলোকে ও চিবিয়ে 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 কেটে ফেলে দিচ্ছে। ওই জন্য এবার পার্মানেন্টলি একটা স্টিলের বোতল অর্ডার করেছি। এটার তার কোনো অসুবিধে নেই, মানে কেটে ফেলতেও পারবে না আর ভাঙতেও পারবে না। তো স্টিলের একটা, ও উঠুক, ও উঠলে পরে ওর সামনেই খুলবো এটা, ও ভীষণ মজা পায়। আমি হেয়ার বুটাক্সটা করলাম, তার জন্য আমাকে একটা শ্যাম্পু ইউজ করতে বলেছে, তার সাথে হেয়ার মাস্ক। কারণ এত কষ্ট করে আমি এত কিছু করলাম 2-3 ঘন্টা সময় ধরে, সেটাকে তো মেনটেনেন্সের মধ্যে রাখতেই হবে। তো এই শ্যাম্পুটা দিয়েছে, আর তার সাথে হচ্ছে সপ্তাহে একদিন এই হেয়ার মাস্কটা লাগাতে বলেছে। তাহলে এই যে বুটাক্সটা করিয়েছে সেটা অনেক দিন স্টে করবে, এরকমই বললো। আমার যেহেতু স্ট্রেট হেয়ার, তো আমারটা মিনিমাম 1 বছর তো কোনো কথাই না, 1 বছর থেকেই যাবে। তো আর একটু মেনটেনেন্সের মানে মেনটেন করতে গেলে জিনিসটা আরও মানে বললো যে স্টে করবে। তো যাই হোক, এত কষ্ট করে করালাম বাচ্চাটাকে নিয়ে গিয়ে, তো সেটাকে তো একটু তো যত্ন করতেই হবে, না হলে তো মানে সবই বৃথা চলে যাবে। বাজে এখন কেবল 8:30 না 9:15 বাজে। মিসেসরা কেবলে ঢুকলো, আজকে একটু লেট হয়েছে। আর আমরা এতটাই টায়ার্ড আছি যে আমরা বিছানা থেকে উঠতে পারছি না। আমার সাথে সাথে মিশু, ওকে কোনো রকম পড়াশোনা করালাম, উঠিয়ে পড়ে পড়াশোনা করিয়ে পড়ে আবার শুয়ে পড়েছি। মানে আজকে এত এনার্জি মানে ডাউন হয়ে গেছে আমাদের। যাই হোক, রাতেই যা রান্নাঘরেতে এসেছি, রান্নাবান্নার তো ব্যবস্থা করতে হবে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া বুঝতেই পারছো কেমন হয়েছে। আর রাত্রেবেলা বলতে দিনে তো রান্না করেই রেখেছি ডিমের ঝোল, সেটাকে আজকে শেষ করব। ভাত আছে একটু, মানে একজনের মতো হয়ে যাবে। আর মিশুর বাবার জন্য ভাত খাপাবো, তো ওটা করলেই আমাদের হয়ে যাবে। তো আর কি, আজকে একদম কথা বলার এনার্জি নেই। তো চলো, আজকে জানি না কেমন লাগছে, অবশ্যই বলবে। আমি ভীষণ মানে চুল যাকে যাকে ফোন করলাম সবাই বলছে আমার যেহেতু চুল এরকমই স্ট্রেট, তো আমাকে আলাদা কোনো লুক মানে বোঝাই যাচ্ছে না যে আমি কিছু করেছি, কিন্তু চুলটা ভীষণ সাইন করছে, আমি নিজেও ফিল করছি ওটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে জানাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।